সুপ্রিয় দর্শক, অবস্থান করছে সিলেট এম.এ.জি. উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং সকাল থেকেই এখানে কিন্তু প্রচুর পানি জমাট বেঁধে আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং আপনাদেরকে একটু দেখাই, যদি না দেখেন আপনারা বুঝতে পারবেন। সকালে একজন ফোন করে বলেছে যে আসলে মেডিকেলের যে প্রথম ফ্লোর, এই প্রথম ফ্লোরেও কিন্তু আসলে তারা কিন্তু পানি প্রায় ঘন্টা পানি ছিল এবং ইতিমধ্যে যেই পানিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু মেডিকেলের যে মেইন ফটকগুলো আছে সেই ফটকের সামনের এলাকা। আমরা একটু যদি আপনাকে ঘুরিয়ে দেখাই আপনারা বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণ পানি আসলে সকালে এখানে হাঁটু পানির উপরে ছিল, অনেকেই আমাদেরকে দেখিয়েছেন যে কোমর পানি ছিল, কিন্তু এই পানিগুলা ধীরে ধীরে নামতেছে। মানে এই টানা 2 থেকে 3 দিন বৃষ্টি হওয়ার ফলে কি পরিমাণ পানি হয়েছে বিশেষ করে মেডিকেল এলাকায় সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। আমরা মেডিকেলের 1 নম্বর গেটের দিকে গিয়েছিলাম, ওইখানেও আমরা অনেকগুলা পানি দেখেছি, যেই পানিগুলো আসলে ড্রেনেজ ব্যবস্থা নিষ্কাশনের আসলে যে ধীর গতি তার ফলে কিন্তু নামতে একটু লেট হচ্ছে। বাট সবাই আশা করছেন যে এই পানিগুলো নেমে যাবে। বাট যারা যুক্ত আছেন বলে রাখি, এই মুহূর্তে অবস্থান করছি সিলেট এম.এ.জি. উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। আমাদের সাউন্ড ঠিক আছে কিনা, ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টস করে অবশ্যই জানিয়ে দেবেন। আমরা এই ভাইকে আসলে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম, কেমন পানি ছিল? আসসালামু আলাইকুম ভাই, সকাল থেকে অনেক মানে আমরা মেডিকেলে হাঁটতে পারতেছি না ভাই, বুঝছেন, হাঁটু পানি তো বন্যা হয়ে গেছে। রাস্তাঘাটে গাড়ি ওই পাশে বাগবাড়ি সাইডে গাড়ি ডুবিয়ে যাইতেছে। কোথায় তো আপনার বাগবাড়ি মেডিকেল রোড, মেডিকেলের ভিতরে অনেক জায়গায় পানি, কিন্তু মহামান্য কিতা হাসিনা বিবি বুঝি রে হওয়ার দরকার যে আমরা একটা সুব্যবস্থা করার লাগে। সকালে তো অনেক পানি ছিল, বৃষ্টি হয়েছে যে পানি অপরূপ পানি, গাড়ি ঘোড়া চলাচল করতেছে না ভাই। পানি জমার কারণ হইল কি আর বেশি মনে হয় লাইন নাই, পাইপ নাই, এই জন্য মনে হয় পানি দিতেছে না আর কি, যতদূর সম্ভব। যাক, আপনাদের ধন্যবাদ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আসলে উনি আসলে ঠিকঠাক মতো বুঝাইয়া বলতে পারতেছেন না, তারপরও যতটুকু বলছেন যে আমরা বুঝতে পারলাম যে আসলে সকালে এখানে অনেক বেশি পানি ছিল। আমরা খবর পেয়ে ছুটে এসেছি এখানে যে আসলে প্রচুর পানি জমাট বেঁধে আছে এখানে, এবং যার ফলে যে রুগী আছে তাদের যাতায়াতে কষ্ট হচ্ছে। পাশাপাশি ভিতরের যে আসলে 1 নম্বর ফ্লোর, সেই 1 নম্বর ফ্লোরে মানে প্রথম তলায় কিন্তু পানি প্রায় ঘন্টা পানি ছিল। আমরা দেখতে পাচ্ছি, আমরা একটু হেঁটে হেঁটে একটু ভিতরের দিকে চলে যাচ্ছি এবং সেদিকে দেখানোর চেষ্টা করেছি যে সিলেট এম.এ.জি. উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় কিন্তু এই অবস্থা। এটা কিন্তু সকাল থেকেই হচ্ছিল। যাই হোক, আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। যারা যুক্ত আছেন সবাইকে একটা রিকোয়েস্ট করব, অবশ্যই লাইভটিকে শেয়ার করে দেবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আমরা চেষ্টা করতেছি যে আজকে সিলেটের জলাবদ্ধতার সার্বিক এবং সর্বোচ্চ পরিস্থিতি তুলে ধরার জন্য। যাই হোক, যারা যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদের সাথে সংযুক্ত আছেন সবাই শেয়ার করে দেবেন, অবশ্যই শেয়ার করে দেবেন। ওকে প্রিয় দর্শক, যারা যুক্ত আছেন এই যে দেখুন আমরা প্রায় ভাই কেমন পানি দেখছেন সকালে একটু জানাইবা ভাই? পানি তো খুব বেশি আছিল, মনে করুকা আঁটুর উপরে পানি, সারা রাইতেও বলা আছিল, এখন একটু কমছে। আর এখনো তো আঁটু পানি আরো উপরে আছিল, কোনো চলাচল করা গেছে না, এখন মোটামুটি একটু করা যায়। ধন্যবাদ। আসলে অতিবৃষ্টির ফলে এই অবস্থার সৃষ্টি হয়েছে। আমরা ইতিমধ্যে হাঁটু পানির মধ্যে অলরেডি আছি। আপনারা যদি পানি দেখেন বুঝতে পারবেন যে আমরা হাঁটু পানির মধ্যে থেকে রিপোর্টিং করতেছি, আপনাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। একটা সিএনজি আসতেছে, ওই সিএনজির দিকে যদি আপনারা তাকান তাহলে বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণ পানি আসলে এই মেডিকেলে জমাট বাঁধা রয়েছে এবং সেই সিএনজি কিভাবে যাচ্ছে, মানে কতটুকু কষ্ট হচ্ছে সিএনজি যাতায়াতে। আপনারা বুঝতে পারছেন যে আসলে সাধারণ যেই আসলে মানুষ এবং রুগী যাতায়াতের অবস্থা কেমন হতে পারে বলে আপনারা মনে করেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই অবস্থায় আসলে এখন পর্যন্ত পানি জমাট বেঁধে রয়েছে, এই পানিগুলো এখনও নামে নাই। আসলে কি কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে আমরা সর্বোচ্চ জানবো এবং আপনাকে জানানোর চেষ্টা করতেছি যে আজকের সিলেট এম.এ.জি. উসমানী মেডিকেল কলেজের যে বর্তমান এবং সার্বিক পরিস্থিতি তুলে ধরার জন্য যারা যুক্ত হয়েছেন অবশ্যই শেয়ার করে দেবেন। সাউন্ড ঠিক আছে কিনা কমেন্টস করবেন, পাশাপাশি ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা একটু জানিয়ে দেবেন, কারণ সব জায়গায় সচরাচর নেটওয়ার্ক পাওয়া যায় না, সেক্ষেত্রে আমরা আন্তরিকভাবে দুঃখিত।
প্রিয় দর্শক, এটি হচ্ছে ইমার্জেন্সি গেট, যেখানে অ্যাম্বুলেন্স দ্বারা আসলে রুগী নিয়ে আসা হয় এবং এই গেটের সামন দিকে আপনাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। যারা যুক্ত আছেন সবাইকেই একটা রিকোয়েস্ট করবো, আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন। আমরা চেষ্টা করতেছি আজকে সিলেটের সার্বিক পরিস্থিতি আপনার সম্মুখে তুলে ধরার জন্য। যেখানে ইমার্জেন্সি এবং মর্গতে যেতে হয় সেই জায়গাটা একটু দেখেন আপনারা, যে এখানেও কতটুকু পানি জমাট বেঁধে আছে। আসলে এই জলাবদ্ধতার ফলেই কিন্তু আসলে বৃষ্টি হলে যে জলাবদ্ধতা হয় তার ফলে কিন্তু জনজীবন বিপর্যয় আসলে তারা সবাই কিন্তু ভোগান্তির মধ্যে থাকে। কেন বারবার কিন্তু সিলেটের মধ্যে এই পানিগুলো হানা দিচ্ছে সেটা আসলে আমার মাথায় ধরে না। যদি আপনাদের আসলে কোনো মন্তব্য থেকে থাকে তাহলে আপনারা করবেন। দেখতে পাচ্ছি ইমার্জেন্সি ও ক্যাজুয়ালিটি যে বিভাগ, সেই বিভাগের সামন ভাগ আমরা তুলে ধরার চেষ্টা করতেছি। মাসুমি আছেন, মতিয়া টিভি সম্মানিত চেয়ারম্যান, তারপরে শামীম আছেন, আরও অনেকে যুক্ত আছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা অবশ্যই লাইভটিকে শেয়ার করে দেবেন। সাউন্ড ঠিক আছে কিনা, পাশাপাশি আপনারা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। আমরা হাসপাতালে এবং এখানে যেই পরিমাণ পানি জমাট বেঁধে আছে এবং এটাকে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে আরও বেশি পানি ছিল, সেগুলো কিছুটা নেমে গেলেও যেগুলো অবশিষ্ট আছে সেই পানি থেকে কিন্তু মুক্তি পাচ্ছে না আসলে সাধারণ মানুষ তারা, এবং ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। সেক্ষেত্রে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। আমরা চেষ্টা করতেছি যে দেখতে পাচ্ছেন যে মানুষের যে আসলে যাতায়াত, আসলে কিভাবে মানুষ যাতায়াত করছে সেটি অবশ্যই দেখতে পাচ্ছেন। এবং এই পানির ফলে কিন্তু আসলে প্রিয় দর্শক, আমরা প্রিয় দর্শক, আসলে আমরা একজন ভাইকে দেখতে পাচ্ছি, সম্ভবত মেডিকেলের উনি একটা দায়িত্বে আছেন। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সকালে কেমন পানি ছিল? সকালে আরো পানি ছিল, সকালে হাঁটু পানি ছিল এখানে। আচ্ছা আচ্ছা। এখন বর্তমানে পানি কমতে আছে। আরো যদি ঘন্টাখানিক বৃষ্টি না হয় তাহলে ইনশাল্লাহ পানি থাকবে না, মানুষের ভোগান্তিও কমবে। এই মেডিকেলে কোন কোন এলাকায় পানি আছে বলে আপনি মনে করেন? এই তো মেডিকেল এলাকাতেই পানি আছে, আর আমরা তো বাইরে গেছি না, পানির জন্য বাইরে গেছি না, বৃষ্টি আছে সেই জন্য বাইরে যাইনি। তো চিকিৎসা সেবায় কোনো ধরনের সমস্যা হচ্ছে? না না, সমস্যা হচ্ছে না। বর্তমানে বিদ্যুৎটা নাই, এইটা একটা সমস্যা, এই একটা সমস্যা আছে। পানির এই যে পানি, এখানে বিদ্যুৎ থাকলেও কিন্তু আসলে ক্ষতিকারক। অবশ্যই ক্ষতিকারক, অবশ্যই ক্ষতিকারক। বিদ্যুৎ না থাকাটাই ভালো। হ্যাঁ, অবশ্যই ভালো। ধন্যবাদ ভাই। সুপ্রিয় দর্শক, যিনি আসলে দায়িত্বরত আছেন, ওনার আসলে আইডি কার্ড দেখে আমরা বুঝতে পারলাম। তারপরে ওনার সাথে যে কথাটা বললাম, ওনার যে মূল্যবান মন্তব্য আমাদেরকে জানিয়ে দিলেন, সেটা তো আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি এবং দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। অনেকে যুক্ত আছেন, আপনারা ফটাফট লাইভটিকে শেয়ার করে দেবেন, পাশাপাশি আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে যাবেন। আমরা চেষ্টা করছি যে আজকে সিলেটে আসলে 2 থেকে 3 দিন টানা বৃষ্টি হওয়ার ফলে যেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, বিশেষ করে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ এলাকার যেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। একটু আগে আমরা যে আপনাকে দেখিয়ে দিয়েছি যে আসলে লাউয়াই এলাকার কীরকম পরিস্থিতি বিরাজ করতেছে। আসলে একটু পানি হলেই আসলে সিলেট নগরীর যেই পরিস্থিতি সৃষ্টি হয়, এগুলো আসলে কবে এর সমাধান হবে, কবে এর পরিত্রাণ পাওয়া যাবে সেটা আদৌ জানা নেই। তবে অনেকেই রিকোয়েস্ট করতেছেন যে আসলে মাননীয় মেয়র মহোদয় এদিকে আসলে কর্ণপাত করবেন। সেটি আসলে কাজ চলমান আছে, বাট কী কারণে, যেহেতু বর্ষাকাল এরকম হবে বলে অনেকে আবার ধারণাও করতেছেন, সেক্ষেত্রে আমরা চাইব যে আসলে এই সমস্যার সমাধান যাতে অতি দ্রুত হয়ে যায়। এবং দেখতে পাচ্ছেন যে ইমার্জেন্সি ও ক্যাজুয়ালিটি যে বিভাগ রয়েছে, ইমার্জেন্সি ও ক্যাজুয়ালিটি বিভাগের ঠিক সামনেই কিন্তু আমরা অবস্থান করছি এবং দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। অনেকেই কমেন্ট করতেছেন, ধন্যবাদ আপনাদেরকে। পাশাপাশি আপনারা অবশ্যই লাইভটিকে শেয়ার করে দেবেন। চেষ্টা করছি যে আজকে মেডিকেল এলাকার সার্বিক পরিস্থিতি তুলে ধরার জন্য, এবং আমরা দেখেছি যে আসলে প্রচুর পরিমাণে পানি কিন্তু জমা রয়েছে এখানে। ইসলাম মহিদুল ভাই আছেন আমাদের সাথে, ধন্যবাদ। পানি তো কমছে অনেক, সকালে আরও বেশি ছিল পানি। তাহলে আসলে বিষয়টা ক্লিয়ার হয়ে গেলেন যে আসলে ভাই বললেন যে আসলে সকালে আরও বেশি পানি ছিল। এইটাই কিন্তু আমরা ঠিক খবর পেয়েছি এবং খবর পেয়ে আসার পরে আসলে আমরা বাস্তব সেই প্রমাণ পেয়েছি এবং আপনাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যাই হোক, আমাদের এই স্বল্প প্রয়াস আপনাদেরকে দেখিয়ে দেওয়া, জানিয়ে দেওয়ার, যারা দেশ প্রবাস থেকে দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একটা শেয়ার তো হতেই পারে, তাই না? একটা শেয়ার করে দেবেন, একটা শেয়ার করে দিলেই তো আমরা আরও ইন্সপিরেশন পাবো যে আমরা আসলে এইরকম
তথ্য আপনাদের সম্মুখে এবং তুলে ধরার চেষ্টা করব। যাই হোক, যারা যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ। সঙ্গে আছি রবিউল ইসলাম ফজর, এই মুহূর্তের সরাসরি সম্প্রচার, এবং যুক্ত আছেন মোহাম্মদ আলী। অনেক দর্শক আমাদের সাথে সংযুক্ত আছেন। আমরা চেষ্টা করতেছি এই এলাকা থেকে অন্য এলাকার যে কী পরিস্থিতি সেটা দেখিয়ে দেওয়ার জন্য। অবস্থান করছিলাম ইমার্জেন্সি ও ক্যাজুয়ালিটি বিভাগে, আসলে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যেই পরিস্থিতি বিরাজ করতেছে সেটি অবশ্যই আমরা আপনার সম্মুখে তুলে ধরার চেষ্টা করতেছি। জানি না কতটুকু দেখাতে পারছি, জানাতে পারছি, কতটুকু তথ্য দিতে পারছি, তবে এই স্বল্প প্রয়াস লাইভের মাধ্যমে আপনাদের সম্মুখে বিষয়টি আপনি কিভাবে দেখছেন এবং আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন। সঙ্গে আছি রবিউল ইসলাম ফজর এবং ক্যামেরায় সংযুক্ত আছেন মোহাম্মদ আলী। ফরহাদ হাসান আছেন আমাদের সাথে, এমডি জুনেদ আহমেদ আছেন। অসংখ্য ধন্যবাদ সবাইকেই যারা যুক্ত হয়ে কমেন্টস করে যাচ্ছেন। চেষ্টা করতেছি, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে আসতেছেন, কারণ অন্য রাস্তা দিয়ে আসলে পানি, আমরা একটু চেষ্টা করতেছি পানির মধ্যেই যাওয়ার এবং পানির মধ্যে গিয়ে আসলে সরাসরি দেখানোর জন্য আপনাদেরকে, এবং সেখান থেকে আমরা চেষ্টা করব। আমরা প্রথম যে গেট আছে এই মেডিকেলের, সেই গেটে প্রচুর পরিমাণে পানি দেখেছি এবং সেটিও তুলে ধরার চেষ্টা করতেছি। আমাদের এই স্বল্প প্রয়াস আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। আমরা যেহেতু লাইভে সংযুক্ত আছি, আপনারা যারা লাইভে দেখছেন বসে, ঘরে বসে, যে যেখান থেকে দেখছেন, সবাইকে একটা রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা লাইভটিকে শেয়ার করে দেবেন এবং ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কি না, শুনছেন কি না সেটিও জানিয়ে দেবেন, এবং বিষয়টি আপনি কিভাবে দেখছেন আপনার মন্তব্য দিয়ে যাবেন। আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক কিছু। আমরা চেষ্টা করতেছি আজকে সিলেটের সার্বিক পরিস্থিতি তুলে ধরার জন্য। সঙ্গে আছি রবিউল ইসলাম ফজর এবং ভাই সকাল থেকে আসুন এখানে, আমরা এই বাইকে দেখছি। আসলে ভাই একটু একটু বলবেন যে আপনি সকালে কেমন পানি দেখছেন? আরো বেশি পানি, তিনি যেটা জানালেন যে আসলে আরো বেশি পানি ছিল, এখন একটু কমেছে। তো সেক্ষেত্রে ওনারা আসলে বিদ্যুতের মেবি কাজ করতেছেন, তো ওনারা আসলে সংযোগ দিতে ব্যাহত, সেই কারণে আসলে বিদ্যুৎ এই মুহূর্তে না থাকাটা আমার কাছে মনে হয় ভালো। আমরা কারণ এই পানিতে আসলে অনেকে বিদ্যুৎ স্পট হয়ে যেতে পারে, তো আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমি এটা চাই। সবাইকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখুক, কারণ এইরকম যেন হতাহতের কোনো ঘটনা না ঘটে, আমি সেটা মন থেকে চাই। আর বিশেষ করে আসলে এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার যে আসলে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, সেটি আমার কাছে যেটা মনে হয় যে আসলে নিষ্কাশনের যে ব্যবস্থাগুলো সেটি একটু দুর্বল প্রকৃতির। আর না হলে পুরো সিলেটের কিছু কিছু জায়গা আছে ওইগুলাতে আমরা দেখতে পাই যে এইভাবে জলাবদ্ধতা, যেমন লাউয়াই, এবং লাউয়াইতে আমরা যেটি লক্ষ্য করি যে এই নিষ্কাশনের যে ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা, সেটি দুর্বল আমার কাছে মনে হচ্ছে, যার কারণে তাদেরও একই অবস্থা এবং মেডিকেল এলাকারও এইরকম অবস্থা। যাই হোক, আমরা আরও বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি আজকে সিলেটের, সব জায়গায় কিন্তু পানি হয় নাই। কিছু কিছু এলাকা আছে যেগুলোতে পানিতে আসলে ভরপুর, এবং তার ধারাবাহিকতায় এমএজি উসমানী মেডিকেল কলেজ এলাকারও আমি একই অবস্থা আমি লক্ষ্য করছি। যাই হোক, আমরা ভাই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। সকাল থেকে কেমন পানি ছিল ভাই? সকাল থেকে বৃষ্টি, গতকাল রাত থেকে খুব বৃষ্টি হচ্ছে সিলেটে। আমাদের এমএজি উসমানী মেডিকেল কলেজের খুব গুরুতর অবস্থা। এই যে পানি, এগুলো দিয়ে আমাদের রোগীদের, আমাদের আরও শ্রমিক ভাইদের অনেক কষ্ট হইতেছে। তো পানি যাতায়াতের কোনো লাইন দেখতেছি না আমরা। সম্ভবত কয়েক ঘন্টার ভিতরে ব্রিগেডিয়ার বলছে যে এখানে কি বোর্ড লাগাবে, লাগিয়ে পানি সরানোর ব্যবস্থা করতেছে। তো আমরা ওনার আশায় বসে আছি আর কি। এখানে বিদ্যুৎ নাই, এই বিষয়ে আপনি কিছু জানেন? বিদ্যুৎ নাই, হয়তো কারেন্টের কোনো বাজ হয়েছে, কোন ট্রান্সমিটার গেছে, তাই বিদ্যুৎ চলে গেছে। তো স্বাভাবিক এটা থাকতেই পারে। আর কোনো ভোগান্তি হয়েছে কিনা একটু জানান? না, এমনিতে আর কোনো ভোগান্তি হয় না, শুধু পানির জন্য একটু আর কি একটু কষ্ট হইতেছে সবার আর কি, রোগীদের, এতটুকু। জি ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা ভাইয়ের কাছ থেকে যতটুকু সম্ভব আমরা জানার চেষ্টা করেছি। আমরা আসলে আজকে আসলে অতিবৃষ্টির ফলে, এই টানা যে বৃষ্টি হয়েছিল সেই অতিবৃষ্টির ফলে আমরা চেষ্টা করেছি যে আসলে সরাসরি সম্প্রচারের মাধ্যমে আসলে তুলে ধরার জন্য